بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الله تعالى বলছেন عما يتساءلون তারা পরস্পর আপনাকে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছে আনিন নাবাইল আযীম সেই মহা সংবাদ সম্পর্কে কি তারা আপনাকে জিজ্ঞেস করছে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? সবাই বলেন। কোরআনুল কারীমের প্রতিটা সূরার সেন্ট্রাল একটা থিম আছে, কেন্দ্রীয় বিষয়বস্তু। সব সূরায় তো আর একরকম আলোচনা হয় নাই। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে আখিরাত, পরকাল। এই জীবনটাই আমাদের শেষ জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। পার্থক্য হলো দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, আর দুনিয়ার জীবনের পরে যে জীবন শুরু হবে এর শুরু আছে কিন্তু শেষ নাই। ওই চিরস্থায়ী জীবনের কথা এখানে বলা হয়েছে। নবীজি মক্কায় যখন দাওয়াতি কাজ করেছেন, মক্কায় নবীজির দাওয়াতের মূল বিষয় ছিল তিনটা। আমার কথা আপনাদের কানে পৌঁছালে সবাই একটু বলেন তো, নবীজি মক্কায় থাকাকালীন মানুষের কাছে নবীজির দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল কয়টা? 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত বা কিয়ামত। প্রথমটা হচ্ছে তাওহীদ। মক্কায় নবীজি সবার কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ইবাদত পাওয়ার যোগ্য কয়জন? আওয়াজ করে বলেন, তিনি কে? মক্কার মুশরিকরা লাত, মানাত, উজ্জা, হুবল 360টা মূর্তির পূজা করত। এরা মুশরিক হলেও অন্তর দিয়ে তারা এটা বিশ্বাস করত যে স্রষ্টার অস্তিত্ব আছে, আল্লাহ একজন আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে যখন কিয়ামতের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, তখন তারা একজন আরেকজনকে বলাবলি করত, দেখো এই মুহাম্মদ এতদিন ভালো ছিল, হঠাৎ করে সে পাগল হয়ে গিয়েছে, হঠাৎ করে সে উন্মাদ হয়ে গিয়েছে। আমাদেরকে সে বলতেছে আমরা নাকি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করা হবে। যখন আমাদের দেহগুলো মাটির সাথে মিশে যাবে, পচে যাব, গলে যাব, তখন নাকি আমাদেরকে এরপরে আবার জীবিত করা হবে। এমনকি শুধু আমাদেরকে নয়, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষদেরকেও আবার নাকি জীবিত করা হবে। তারা এটা নিয়ে ঠাট্টা উপহাস করত। নবীজি যখন কিয়ামতের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, কাফের মুশরিকরা নবীজির কথা শুনে তারা হাসি ঠাট্টায় মেতে উঠত, এক একজন এক এক রকম কথা বলতো। এই জন্য রব্বুল আলামিন সূরা নাবাটা শুরু করলেন এভাবে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। তারা কি আপনাকে ওই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছে যে বিষয়টি নিয়ে তারা মতবিরোধে লিপ্ত রয়েছে। এখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বুঝাতে গিয়ে আন-নাবাইল আযীম অর্থাৎ কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা সেই মহা সংবাদের দিন, মহা খবরের দিন বললেন। তাহলে বোঝা গেল কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা আরো অন্যান্য নামে নামকরণ করেছেন। আমরা অনেকে জানি যে কিয়ামতের দিন এটার এই একটা নাম আছে, না, কিয়ামত ছাড়াও কিয়ামতের দিনের আরো 27টা নাম আছে। কয়টা নাম? জোরে বলেন, কয়টা? এই কোরআন ঘেটে 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 কিয়ামত দিবসের আমি 27টা নাম খুঁজে বের করেছি। সবগুলা কি বলবো? বলবো। দেখেন সূরা নাম্বার, আয়াত নাম্বার সহ বলে যাই, একটু মনোযোগী হবেন। 1 নাম্বার, এই দুনিয়ার পরবর্তী যে জীবন, এই জীবনের একটা নাম হলো কিয়ামত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামার প্রথম আয়াতে বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। কসম কিয়ামতের দিবসের, কসম কিয়ামত দিবসের। এখানে আল্লাহ আমাদের দুনিয়া পরবর্তী জীবনকে কিয়ামতের দিবস বলে নামকরণ করেছেন। আবার কিয়ামত দিবসের আরেকটা নাম, 2 নাম্বার নাম হচ্ছে ইয়াউমুল আখির। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর
18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং পরকাল দিবস অর্থাৎ ইয়াউমুল আখিরের ব্যাপারে ঈমান রাখে, যারা আল্লাহ এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলছেন সেই সকল বান্দারাই কেবল আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। তাহলে আয়াত থেকে বোঝা গেল মৃত্যু পরবর্তী জীবনের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল আখির। 3 নম্বর কিয়ামত দিবসের আরেকটা নাম হলো আস-সাআহ, অর্থাৎ সুনির্দিষ্ট সময়। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সুনির্দিষ্ট সেই কিয়ামত চলে আসবে। আর ওই কিয়ামত কখন হবে একজন ছাড়া আর কেউ জানে না, তিনি কে? আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী মানুষ কিয়ামতের কথা আপনাকে জিজ্ঞেস করেন কখন সেই কিয়ামত হবে, আপনি বলে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। ও নবী আপনি বলে দিন কিয়ামত কখন হবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না, তিনি কে? আল্লাহ বলছেন কিয়ামতের কথা আমি তোমাদেরকে কেন জানাই নাই, শোনো, যদি জানাতাম তাইলে কিয়ামত ঘটার ঠিক আগে তোমরা তাওবা করে ফেলতে আর সারা জীবন গুনাহ করতে। কিয়ামতের কথা এই জন্য গোপন রেখেছি যাতে করে তোমরা কিয়ামতের জন্য দুনিয়ায় নেক আমল করতে পারো। কথাটা কার? কিয়ামত দিবসের 4 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল বাআস, অর্থাৎ পুনরুত্থান দিবস। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 56 নম্বর আয়াতে বলছেন ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমানা লাকাদ লাবিসতুম ফী কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বা'স ফাহাযা ইয়াউমুল বা'স ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন আর যাদেরকে জ্ঞান এবং ঈমানের নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহর বিধান অনুযায়ী তোমরা জেনে রাখো অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করার সুযোগ দেওয়া হবে। আবার কিয়ামত দিবসের 5 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল খুরুজ। খুরুজ মানে হলো বের হওয়ার দিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা কাফের 42 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ। আল্লাহ তাআলা বলছেন আর সেদিন যখন সত্যি সত্যি মানুষ কিয়ামতের গর্জন শুনবে, যালিকা ইয়াউমুল খুরুজ, এটাই হলো কবর থেকে তোমাদের বের হওয়ার দিন। এজন্য কিয়ামত দিবসকে বলা হয় ইয়াউমুল খুরুজ। আবার 6 নম্বর কিয়ামত দিবসের একটা নাম হলো আল কারিআহ। কোরআনে কারিআন নামে একটা সূরা আছে না নাই? আল্লাহ তাআলা সূরা কারিআর মধ্যে বলেছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। কারিআ মানে হচ্ছে প্রচন্ড করাঘাতকারী মারাত্মক বিকট আওয়াজ। কিয়ামতের দিনকে বিকট আওয়াজের দিন বলা হয় কারণ সেদিন ইসরাফিলের সিংহারে ফুৎকারে আসমান জমিন লন্ডভন্ড হবে, চতুর্দিকে আর্তচিৎকার শোনা যাবে, বিকট আওয়াজ শোনা যাবে। এই জন্য কিয়ামত দিবসের একটা নাম হলো আল কারিআহ। আবার কিয়ামত দিবসের 7 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ফাসল, মানে বিচারের দিন। কিয়ামতের দিন, ওই বিচারের দিনে যিনি বিচারক হবেন তিনি কে? এখন তো আমরা বিচারক সেজে মাঝে মাঝে বিচারের নামে অবিচার করি, বিচারের নামে আমরা প্রহসন করে করে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাজিয়ে আটকিয়ে রাখি। এখন তো আমরা মাঝে মাঝে বিচারক সেজে বিচারের নামে প্রহসন করে করে ইসলামওয়ালা মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে থাকি। একটা বিচারের দিন আসবে এই দুনিয়ার জীবনের পরে, সেই দিন কেবল একজন বিচারক হবেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সূরা নাবা 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই বিচারের দিনটা নির্দিষ্ট হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কিয়ামত দিবসের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, প্রতিদান দেওয়ার দিন।
আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেছেন, পড়েন আমার সঙ্গে, মালিকি ইয়াউমিদ্দিন। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক কি? আরো জোরে বলেন কে? কিয়ামত দিবসের কয়টা নাম? আরো জোরে বলেন। 27টা মনে রাখা লাগবে না, কয়েকটা মনে রাখলেও চলবে। সবগুলার নাম কেন বলতেছি? এক এক নামের এক এক বৈশিষ্ট্য আছে। কয়টা বললাম? 8টা। কয়টা বলেছি? 9 নাম্বার, কিয়ামত দিবসের একটা নাম হচ্ছে আস-সাখা, মানে চিৎকার চেঁচামেচির দিন, আত্মচিৎকারের দিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরা আবাসায়ের 33 নম্বর আয়াতে বলছেন, ফাইদা জাআতিস সাখা। অতএব যখন আত্মচিৎকারের দিন আসবে, কিয়ামতের দিন, পাপী তাপী বেঈমান আর মানুষের হক মেরে খাওয়া লোকেরা চিৎকার করবে কার ভয়ে? কিয়ামত দিবসের 10 নম্বর নাম হচ্ছে আত-তাম্মাতুল কুবরা, অর্থাৎ মহা সংকটের দিন। সেই দিনটা হবে অত্যন্ত সংকটের দিন। কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিআতের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। অতএব যখন সেই মহা সংকটের দিন এসে যাবে, এরপরে কিয়ামত দিবসের 11 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল হাসরা, অর্থাৎ পরিতাপের দিন, দুঃখের দিন। কোরআনুল কারীমের 19 নম্বর সূরা মারইয়ামের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা। ও নবী, আপনি লোকদেরকে পরিতাপের সেই দিন সম্পর্কে সাবধান করুন, সতর্ক করুন। আবার কিয়ামতের দিনের 12 নম্বর নাম হচ্ছে আল গাশিয়া। সূরা গাশিয়ার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আবার কিয়ামত দিবসের 13 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল খুলুদ। কোরআনুল কারীমের 50 নম্বর সূরা কাফের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। যালিকা ইয়াউমুল খুলুদ, এটা হচ্ছে চিরস্থায়ী দিন, অর্থাৎ পরকালীন জীবনটা এটা ক্ষণস্থায়ী নয়। এটা কি? আরো জোরে বলেন। চিরস্থায়ী। কিয়ামত দিবসের 14 নম্বর নাম হচ্ছে ওয়াকিয়া। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে হচ্ছে ঘটনা, বিরাট ঘটনা কিয়ামতের দিন ঘটে যাবে কার হুকুমে? আবার কিয়ামত দিবসের 15 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল হিসাব। ব্যবসা বাণিজ্য করার পরে যেমন হিসাবের একটা দিন আসে, এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আমাদেরও হিসাব নিকাশের একটা দিন আসবে। হিসাব নিকাশ যিনি নিবেন কিয়ামতের দিন, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন, তিনি কে? কোরআনুল কারীমের 38 নম্বর সূরাতুস সাদের 53 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব। কথাটা কার? এই হিসাবের দিন, এই হিসাবের দিনের ব্যাপারে তোমাদেরকে যিনি ওয়াদা দিয়েছেন, তিনি কে? কিয়ামত দিবসের 16 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ওয়াঈদ, ওয়াদাকৃত দিন, অর্থাৎ কিয়ামতের ঘটনা ঘটবে, এই ওয়াদাটা কার? কোরআনুল কারীমের 50 নম্বর সূরা কাফের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়াদাকৃত দিন, সেদিন শুরু হয়ে যাবে কার হুকুমে? 17 নম্বর কিয়ামত দিবসের একটা নাম হচ্ছে ইয়াউমুল আজিফা, অত্যাসন্ন দিন যেটা আসবে। কোরআনুল কারীমের 40 নম্বর সূরা গাফিরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহু আকবার পড়েন। কি সাংঘাতিক কথা! আল্লাহ বলতেন, নবী লোকদেরকে সাবধান করুন ওই দিন সম্পর্কে যেদিন মানুষের ভয়ের চোটে কলিজা গলা পর্যন্ত চলে আসবে। কি কঠিন দিন, কি মারাত্মক দিন, কলিজা গলার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। কিয়ামত দিবসের 18 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল জাম,
জমা করার দিন, সমবেত করার দিন। কারণ কিয়ামতের দিন সব মানুষকে যিনি সমবেত করবেন তিনি কে? কিয়ামতের দিবসের 19 নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন। কিয়ামতের দিবসের 19 নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন। আল্লাহ তাআলা বলছেন এই দিবসের আরেকটা নাম হলো হার জিতের দিন, লাভ লোকসানের দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 64 নম্বর সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। কথা কার? আল্লাহ বলছেন সেটি হলো এমন দিন যেদিন তোমাদের সবাইকে সমবেত করা হবে, আর সেই দিনটা হলো লাভ লসের দিন, হার জিতের দিন। দুনিয়ায় যারা আল্লাহর বিধান মানবে তারা সফল হবে, জিতবে, আর দুনিয়ায় যারা আল্লাহর বিধান অমান্য করবে তারা হারবে, অর্থাৎ জাহান্নামে যাবে। কিয়ামত দিবসের 20 নম্বর নাম হচ্ছে আল হাক্কা। এই নামে তো একটা সূরাও আছে কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর প্রথম থেকে আল্লাহ বলছেন আল হাক্কাতু মাল হাক্কা। আল হাক্কা মানে হলো বিকট আওয়াজ, আল হাক্কা মানে হলো সুনিশ্চিত। এই সুনিশ্চিত ঘটনা একদিন ঘটবে, কার হুকুমে? আসতে বলবেন না, জোরে বলেন কার হুকুমে? কিয়ামত দিবসের 21 নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তানাদ, অর্থাৎ প্রচন্ড হাক ডাকের দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরাতুল গাফিরের 32 নম্বর আয়াতে বলছেন, মুসা নবী তার উম্মতকে বলেছিলেন ওয়া ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ। হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদের জন্য এক প্রচন্ড ভীত বিহব্বল দিনের আশঙ্কা করছি। কিয়ামত দিবসের 22 নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তালাক। আবার তলাক ভাবিয়েন না, তলাক হচ্ছে ত দিয়ে, তালাক মানে তা দিয়ে, তা জবর তা লাম আলিফ জবল্লা, তালা এরপরে কফ আছে, তালাক মানে হচ্ছে মহামিলন। তলাক মানে বিচ্ছেদ, আর তালাক মানে মহামিলন। কিয়ামতের দিনটা হলো মহামিলনের দিন। সেদিন সবাইকে একত্রিত করা হবে। কোরআনুল কারীমের 40 নম্বর সূরা গাফিরের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি লিয়ুনযিরা ইয়াউমাত তালাক। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন সর্বময় মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তার বান্দাদের কাছ থেকে, বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার কাছে ওহী পাঠান, যাতে করে মহামিলন অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে তারা মানুষকে সতর্ক করতে পারেন। কষ্ট হচ্ছে? কিয়ামত দিবসের 23 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল মাউদ, প্রতিশ্রুত দিন। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদ। আল্লাহ বলছেন প্রতিশ্রুত সেই দিনের শপথ। কিয়ামতের দিবসের 24 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ফাতহ। ফাতহ মানে হচ্ছে খুলে দেওয়ার দিন। কবর সেদিন খুলে দেওয়া হবে, আমলনামা খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 32 নম্বর সূরাতুস সাজদা এর 29 নম্বর আয়াতে বলছেন কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়া লা হুম ইউনযারুন। ও নবী, আপনি বলে দিন যেদিন আমলনামা খোলার দিন, কবর খোলার দিন চলে আসবে, সেই দিন আর কাফেরদের ঈমান গ্রহণ কোনো কাজে লাগবে। কোরআনুল কারীমে কিয়ামত দিবসের 25 নম্বর নাম বলা হয়েছে আজ-জালজালা, মানে জিলজাল। এই নামে কোরআনে একটা সূরা আছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবীকে প্রচন্ড কাঁপিয়ে দেওয়া হবে, প্রচন্ড ভাবে যখন ঝাঁকুনি দেওয়া হবে। আবার কিয়ামত দিবসের 26 নম্বর নাম হচ্ছে ইয়াউমুম মাশহুদ, হাজির হওয়ার দিন। আল্লাহ তাআলা 11 নম্বর সূরা হুদের 103 নম্বর আয়াতের শেষাংশে বলছেন যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। আল্লাহ তাআলা বলছেন সেই দিন সব মানুষকে একত্রিত করা হবে। সেই দিন হচ্ছে হাজির হওয়ার দিন। সবাই আমরা হাজির হব কার সামনে? অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। কিয়ামত দিবসের 27 এবং সর্বশেষ নাম হচ্ছে আন-নাবাউল আযীম, যেটা সূরা নাবায়ে বলা হয়েছে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। ও নবী, তারা আপনাকে কি সেই বিষয়ে জিজ্ঞেস করছে নাকি? সেই মহা সংবাদের দিন সম্পর্কে জিজ্ঞেস করছে নাকি?
তাহলে নাবাইল আজিম মানে কিয়ামতের দিন। সবাই বলেন নাবাইল আজিম মানে কিসের দিন? তাহলে কিয়ামত দিবসের নাম কোরআনে আছে মোট কয়টা? 27টা মনে না থাকলে নাই, কয়েকটা মনে আছে তো অন্তত। ইয়াউমুল হিসাব, ইয়াউমুত তালাক, ইয়াউমুত তানাদ, ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল আখির, এরকম কয়েকটা মনে থাকবে না?